হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী যিনি কোরআন বুঝেন, ওনাকে বুঝাইতে গিয়ে যদি উদাহরণ দিতে হয় তাহলে আমাদের বুঝাইতে গিয়ে কি পরিমাণ উদাহরণের জন্য ঠিক আছে উদাহরণ দাও। বলে আপনি কি কোনদিন কাটা বন দিয়ে চলছেন? বলে হ্যাঁ আপনি বলেন উঠে দিয়ে আজ ভাও যেমন কাটার বুঝা থাকে আপনারা আপনারা এটাও বুঝতে কষ্ট। আমি আরো সহজে আমাদের বাংলাদেশে কিছু কিছু রাস্তাতে চললে পরে এমন কিছু গাছ আছে যেগুলো আমার কাপড় লাগবে, এটার নাম কি ল্যাংড়া, এটার নাম ল্যাংড়া খেলে করি। ল্যাংড়া যেমন লাঠি বোধ যেমন ছাড়া একখান থেকে আরেকখান হয়তো হয় না, এই ল্যাংড়াও আমরা কাপড়ও না লাগবে। দেখবেন ল্যাংড়ার ভোট দিয়ে গেলে কিভাবে যায়, খালি কাপড় টানে, সতর্ক থাকে, ল্যাংড়ানি কাপড় লাগে। আরো সহজে বলবেন ঘোরাম মূল্য, তারপরে জগন্নাথ এইভাবে যারা পানি এলাকা বলে পারে ওরা বলে বর্ষার পানি আসার পরে যখন ক্ষেতের আইন পানি চলে যায়, কিন্তু আমার বাবার মন লাগে ইংলিশে আইন দিয়া দেখবেন যেতে গেলে মাঝে রাস্তার মধ্যে পানি তো ওই রাস্তা দিয়ে চলতে গেলে প্রথম আগে পাওয়া দিয়ে বসা দিয়া দেবে, এরপরে পরে হবে এনে দেয় কি জানি কাতা কোথা কি হইলে আবার মোবা মিলাই আমি সুপারি নিয়ে খাই। যেমনি ভাবে পানি ঢাকা রাস্তা দেখা যায় নাকি কখন বক্তের মধ্যে হয়ে যায় এবং আমি খাওয়ান গেলে পানি সুবানি হয়ে যায়। এই কারণে সতর্কভাবে খাওয়া বানায়, ল্যাংড়ার ভোট দিয়ে গেলে সতর্ক থাকে আমার গায়ে এনে ল্যাংড়া লাগিয়ে আর কাটা যে রাস্তার মধ্যে কাটাওয়ালা গাছ আছে এই রাস্তা দিয়ে চললে সবসময় মুখে দিয়ে আগে বুঝা না লাগে। ঠিক সেমনি ভাবে এই পৃথিবী পাপা তার যে অন্ধকারে ভর্তি ঘোরাচ্ছি এবং পাপাতারে ভর্তি অন্ধকার জুলুমাত অন্ধকারে পড়া, কিন্তু এই পৃথিবী দিয়া অতিবাহিত হইয়া আপনি জান্নাতে যেতে হবে। গুনাহ আর খামাখান ভর্তি রাস্তা ঢেউ হলে গুনাহ আপনাকে যদি ঘোরাও হয়ে গেছে। সুতরাং এই গুনার থেকে মাপতে না পারলে আপনি জান্নাতে বসতে পারবেন না। গুনার ময়লা তাদের গায়ে থাকবে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে গুনার থেকে পরিষ্কার হয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত গুনার ময়লা শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দয়া ময়া পাওয়া যেত না। যদি এখন প্রশ্ন করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমরা গুনার দিকে আমরা রহমতের উপর ভুল করা মায়া রাখতে পারবে না? মায়া লাগে না। এক্সাম্পল উদাহরণ যদি আপনারা বুঝে দিলাম আপনার কাছে এইটা বুঝাইতে পারতো আমরা বাংলাদেশে বুঝে দিন সহ আপনারা শুধু বাচ্চারা লেগে পড়াই না এটার বিক্রি ফুটলাম না, কিন্তু বাংলাদেশ তো ইংরেজি নাই সায়না করে দেয় জায়গায় এরপরে শুধু বাচ্চা সায়নার পোশাক চিহ্নি মনে হইল মাথায় মুখে সারা শরীরে এই অবস্থায় যখন দেখবেন আব্বা দেখার পরে এই কালুর মা হইলে তো দেখো আলো আব্বার কি সন্তানের জন্য কোনো মায়া নাই তো এরকম করবে এখন এলাকায় দেখলে আব্বাও মায়া করে মা এসে দেখেন যে ঘর বাঁধে না কিন্তু আব্বার থেকে মা দেহন মতো আর একটু বেশি হওয়া যাবে আব্বার মতো জোর দেওয়া এলাকায় কিন্তু কুলে নেয় না রক্তায় এই রক্তানো ঝুলন্ত অবস্থা এবার পুকুরে নেয় বাচ্চা কিন্তু কষ্ট হয় বলে কাঁদলে আর নিচে দিয়ে দুজন ঠ্যাং দিয়ে খালি চেষ্টা করে মায়ের কাছে ঘুরি মা তুলে রাখে কালদার সবার তো মা মায়া লাগার কথা কোনো মায়া লাগার কথা তিনটা মস্ত দর লাগতে এইভাবে নিয়ে মার পাশের প্রচন্ড শীতে যখন পানিতে ফেলে দিল তখন ঠান্ডা লেগে বাচ্চা কাঁদে মা তখন দয়া মায়া না বলে আরো তো একটা হিল দিয়া একবারে কথা শুরু এক জায়গা গেল আমরা তো খেদের কথা
কিন্তু দয়াময় তখন গেল কোথায়? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ না হাত লাগাইবা, আমি আল্লাহ দয়াময় হব না। সুতরাং গুনার ময়লা পরিষ্কার করে আসতে হবে। যারা গুনার ময়লা পরিষ্কার করে আসবে না, তাকে মানপথের দিকে হাত করেছে, আমরা ওই জাহান্নাম নামক কুয়া খাই না, খাই না। পরিষ্কার করে এরপরে যখন দেখবেন একটা গামছা দিয়ে শরীরের মধ্যে তেল মাখাইয়া নো হাওড়ার দিল, কামড় ভরাইল, আপনার দুইটা এখন লোককে আপনার বলতে লোককে আপনারা একটা প্রশ্ন করে যে আল্লাহ এইভাবে আমরা আগ্রহ পালাই না, এরপরে সব করে কেন মুমিন ইমানদারকে জাহান্নামে দেওয়া হবে, পাপিষ্ঠ কাফেরকেও দেওয়া হবে, কিন্তু দুই দেওয়ার পরিবেশ হবে। কাফেরকে দেওয়া হবে জাহান্নামের লাকড়ি, আর পাপিষ্ঠকে জাহান্নামে দেওয়া হবে জাহান্নামের খোরাক লাকড়ি হিসাবে নয়, তার গায়ে পুরা ময়লা লাগিয়ে গেছে, দুনিয়ার দিকে সাফ করা হবে। কিতাবের দৃষ্টান্ত দিচ্ছেন যে সুরার ভিতরের লাকড়ি কাঠের টুকরা, পাশের টুকরা দেয় কাঠের জড়ার জন্য খোরাক হিসাবে লাকড়ি, আর পুরান স্বর্ণ স্বর্ণ তারা কাছে নেওয়া যায় যে আমার এটা আবার নতুন করে বানাই দিলেন, আপনি স্বর্ণ নিয়ে আগুনের দিচ্ছে খেতে যাবেন। এই স্বর্ণ আগুনের দিচ্ছে দিচ্ছে তার আগুনের খোরাক হিসাবে নয়, লাকড়ি হিসাবে নয়। স্বর্ণরাজের ময়লার মধ্যে হিট করা, ওকে আলাদা করার জন্য তখন আগুন দেওয়া হয়। ঠিক মুমিন ইমানদার পাপিষ্ঠ যারা এই প্রতিদিন সমাচারে লিপ্ত হয়ে যাবে, তাকে জাহান্নামের আগুনে তার ময়লা সাফ করার জন্য দেওয়া হবে, তাকে অপমান করার জন্য নয়, তাকে লাঞ্ছিত করার জন্য নয়, জাহান্নামের খোরাক হিসাবে নয়, তাকে দেওয়া হবে ময়লা সাফ করার জন্য। আমরা এই ময়লা সাফ করার লেখা আগুনও দিয়া আগ্রহ করে ইদার জবাব দিতে গেলে এর আগে একটা কথা বল। আমাদের ব্রাহ্মণগড়ে একজন বড় আলেম ছিলেন, ওনার নাম বাবুল ইসলাম ছিল, আর কুহাদিয়া ছিল পক্ষে বাংলা। ওনাকে এক হিন্দুবেলা ব্যাখ্যা করে বা আমরা ইসলাম ধর্মের বিচার বুঝায় হিন্দুবেলা ওই ইসলামের বিচার বুঝায়, বিচারটা বুঝায় ওই যে বেমানের মরে তো আল্লাহ আমাকে ছিল দেখাইলেন। আর ধর্ম বোঝাতে চান এটা তো মনে সামনেই খাই চিন্তা করা নাই না, মহাগুলো খাই না মেয়েরা, কিন্তু আমরা যারা গর্ব হলে গর্ব খাই এটা কি নিতে থাকতে পারে নিজের আছে গর্ব হয়ে পাই না, আল্লাহ মরা এটা আমরা বলে ফখরুবান্দার রহমতুল্লাহ চিন্তা করে দেখলেন এরা তো আসল কথা বলে হেঁটে তখন উনি বললেন তোমার বুঝায় না, বুঝে না তোমার মানে কেউ বলা কেউ বল মশাইতে পয়সা খরচ হয়েছে না, উনি দিয়ে পানি তো উঠে ঘুরে না, চাপ গরম ও চাপ তাহলে পয়সা খরচ হয়ে যায়, দায়িত্বটা পানি বাড়িতে যায়, অত কষ্ট করে হাজার সকালে ঘুরতে ঘুরছে নিচে দেখা আল্লাহ আল্লাহ মরা ও কমে এখন আসল রহস্য হইল গরম শরীরে প্রবাহমান একটা রক্ত আছে, এটা হারাম নাপাক, এটা মারা যাওয়ার পরে রক্ত এমন পদার্থ এটা বুদ্ধের সাথে মিশে যায়, মরার পরে আর বুদ্ধের ভিতর থেকে রক্ত বের করা যায় না, বুদ্ধের সাথে মিশে বলল আগুন দিল ভাই। এই কারণে হালাল বুদ্ধের সাথে হারাম রক্ত মিশিয়ে দিয়ে হালাল দেওয়া হারাম, আর সবাই বললে তার যে হারাম রক্তটা এটা বের হয়ে যায়, এই জন্য হালাল যুক্ত হালাল থাকে হারাম মিশ্রিত হয় না। ঠিক তেমনি হবে গুনার ময়লা যদি সাফ করতে হয়, দুনিয়াতে তওবা নামক একটা ছুরি আছে, এই ছুরি দিয়ে যদি কলিজার মধ্যে আঘাত করা যায় তাহলে আপনার চোখ দিয়ে হারিয়ে দিবে,
এই চোখের পানি বের হলে গুনার যত ময়লা আছে সব দয়া মুখে সাফ হয়ে যায়। তখন তারা জাহান্ন দিয়ে সাফ করা লাগে না, এরা চোখের পানিতে সাফ করবে। আর এই গুনার ময়লা লইয়া যদি মারা যায়, এক করে যদি জঙ্গলের ভাঙে ছিল হাজি খবর করতে দিয়া জঙ্গলের ভাঙিতে জঙ্গলের ভাঙিতে যদি যৌথ করবো আর তার ছাত্রের ছাত্রকে মারায় পার হলে ওয়াশ করে দেয় গুনার ময়লা তা এই ময়লা তার দেহের মধ্যে মিশে আছে, জাহান্নামের আগুন দিয়ে তার ময়লা তা করতে হবে। তাই বলেন এই পৃথিবীতে চলতে গেলে আপনি ঘর থেকে বের হলে দেখবেন বাবা তারের দুনিয়া ভর্তি। এখন সবসময় যে লোকটাকে এই সতর্কতাকে যে আমার কাছ থেকে যেন কোন গুনার সামনা হয়ে যায়, নিজেকে রক্ষা করা, নিজেকে রক্ষা করা। যেইভাবে ল্যাংড়া খাওয়ার লাগে যায় সতর্কতাকে রাস্তা দিয়ে যায়, যেইভাবে পানি দেখা এই রাস্তা দিয়ে হাতে হাত সতর্কতাকে আমি যেন ভক্তের মধ্যে হইয়া আমার পাও ভেঙে না যায়, আমি যেন পানির মধ্যে সোবানি না খাই, এই সতর্ক থেকে যেমন পথ ধরে ঠিক রাখতে হবে। দুনিয়ার জীবনে আমার কাছ থেকে আল্লাহর একটা হুকুম ভুলে যাইনি, আমি গুনার হাতে লিপ্ত হয়ে যাই, এই সতর্কতা আমি হইল আল্লাহ রাব্বুল আলামিনকে। এখন আসেন তাফসীরের জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এর ব্যাখ্যায় লেখেন, আল্লাহরে ভয় করো এর অর্থ হল ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুল নাওয়াহি, আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে মানা আর আল্লাহ যা নিষেধ করছেন তা থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার নাম হল মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলো। অসুবিধা হইতে আরো করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি বলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। কিয়ামতের মাঠে এমন একটি দিন আসবে, একটা দিনই হবে এই পৃথিবীর 50,000 বছরের সমান। সমস্ত মানুষ একটি মাঠে একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। ওই দিন নিচে জমিন জমা হয়ে যাবে, পা রাখা যাবে না, এত গরম। উপর দিকে সূর্য মাথা এত কাছে, চৌকে সুরমা দিতে গেলে সুরমা টানিতে যে একটা তলা দেওয়া থাকে মর্যাদা লাগানো, এটা যতটুকু লম্বা আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে সূর্য আর মাথার মাঝখানে এতটুকু কোনো রাস্তা নেই। এই অবস্থায় জমাই দেয় জাহান্নামের আবার গরম হাওয়া আগুন যখন হাতের মাটির দিকে ছেড়ে দেওয়া হবে আর এমন ভাবে অগ্রসর হতে থাকবে সবগুলোকে গ্রাস করার জন্য ক্ষুধার্ত বাঘ যেভাবে পক্ষী দেখলে এক উন্মাদের মতো হয়ে যায়। হাতের মারে জাহান্নাম মানুষগুলো দেখে ক্ষুধার্ত বাঘের রাত হুঙ্কার রাখবে, তারা তার রশ্মির মধ্যে পড়ে রেখেও কন্ট্রোল করতে পারে না। এই পরিস্থিতি পয়গম্বররা পর্যন্ত বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের দরকার নাই, উম্মত উম্মতার পায় না, আল্লাহ আমাকে বাঁচাও। এমনকি জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর আরশের পায়া করে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন থেকে বলবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ও জিবরাইল এবং ফেরেশতারা তোমরা সারিবদ্ধভাবে একেবারে দাঁড়াও, সব কোনো কথা বলবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমানের অনুমতি ছাড়া কোনো কথা বলবে না। সব যখন এইভাবে দাঁড়ায় থাকবে, সব নফসি নফসি করতে থাকবে। ওই দিন আল্লাহ নবী বিশ্ব নবীর রাহমাতুল আলামিন, যিনিও উম্মতিও কয় না, নফসি নফসিও বলে না, আল্লাহ রাব্বুল আলামিন বড় গুসা, আল্লাহ বড় রাগ, সারা জীবন আমার নিয়ামত খাইয়া উন্নত করছো। আমি আল্লাহর জমিন থেকে আমার আল্লাহর আকাশের নিচে রেখে আমার চল্লিশ সূর্যের আলু গ্রহণ করে, আমার দেওয়া বাজার গ্রহণ করে, আমার দেওয়া কোটি কোটি নিয়ামত খাওয়ার পরেও আমার নাফরমানি করেছ, আজকে আর তোমাদের প্রতি কোনো ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দেখে রেখে বলবেন, ইবাদিল বুলবুলিও আজকের রাজত্ব তার জবাব দাও। নাম ধরে আহ্বান করবেন, আইনা নমরুদ, আইনা ফিরআউন,
আছে হাসরের মাঠ। এমন ভাবে সকলেই আতঙ্কিত। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রশংসা শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি বলতে থাকবেন, আনতা আহকামুল হাকিমিন, আনতা রাব্বুল আলামিন, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা রাব্বুল আরশিল আযীম, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতাল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তুমি বিচারপতিদেরও বিচারপতি, আল্লাহ তুমি আসমান জমিনের মালিক, আল্লাহ তুমি আরশ আযীমের মালিক, তুমি সম্মান মর্যাদার অধিকারী, আল্লাহ তুমি আমাদের মালিক, আমরা গোলাম, তুমি আমাদের মনিবের সামনে কি সাহস আছে গোলাম কোন জবাব দিতে পারে? আল্লাহ কার সঙ্গে তুমি হুঙ্কার দাও, সমান সমান হলে হুঙ্কার দিলে আইনি। আল্লাহ তোমার সামনে কে কথা বলবে? এমন প্রশংসা শুরু করবেন, জিন্দেগিতে এমন প্রশংসা কোনদিন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওগো নবী আপনার প্রশংসা শুনে আমার রাগ গুচ্ছা ঠান্ডা হয়ে গেছে, আপনার মাথা উঠান, এই কিয়ামতের মাঠে সর্বপ্রথম কথা বলার জন্য আপনাকে অনুমতি দিলাম। ওই কিয়ামতের কঠিন ময়দানে জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। ওই দিন আর কোন ধোঁকাবাজি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওই কিয়ামতের মাঠে আমাদের জবান বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন জবান বন্ধ, আর কথা বলতে থাকবে, হাত বড় কি করেছ, পাঁচ বলবে, পাঁচ সাক্ষী দিয়ে থাকবে, এমনকি চামড়া দিয়ে কথা বের হয়ে যাবে। চামড়া যখন কথা বলতে থাকবে, জীবনে যা করেছেন সব যখন চামড়ায় বড় হয়ে থাকবে, আপনি তখন চামড়ার দিকে তাকিয়ে বলবেন, আমার বিরুদ্ধে তুই সাক্ষী কেমনে দিলে? তোর আরামের জন্য তুই আর কন্ডিশন আসলাম, তোমার আরামের জন্য কতগুলো ফল আমি বলিতে মারলাম, তোমার সম্মানের জন্য আমি এত কিছু করলাম, আজকে কিয়ামতের মাঠে তুই আমার বিরুদ্ধে কথা কেন বলবে? আমরা ওই দিন থেকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার যেহেতু যোগ্যতা দিয়েছেন, অনুমতি দিয়েছেন, জীবনে যা করত এত লুকাই বলা সব প্রকাশ হয়ে যাবে। ওই দিন জীবনের সব কিছু সব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন না, কেন তুমি নামাজ পড়ছো কিনা জিজ্ঞাসা করবেন না, পূজা রাখছো কিনা জিজ্ঞাসা করবে না, ও মহিলা পর্দা করছো কিনা জিজ্ঞাসা করবে না, তোমার স্বামীর অবসরে তুমি কোন গুনার কাজে লিপ্ত হয়েছো কিনা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না। কিয়ামতের মাঠে কোন চোখ করে আল্লাহ জিজ্ঞাসা করবেন না তুমি কিনা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, নামাজ পড়লে না কেন, পূজা রাখলে না কেন, পর্দা করলে না কেন, স্বামীর কথা মানছিলে না কেন, স্বামীর অবসরে যা কিছু করেছিলে স্বামী না জানলেও আমি আল্লাহ জানি, কেন জিজ্ঞাসা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কেন বলবেন না নামাজ পড়ছো কিনা, এটা বলবেন না, কেন বলবেন না? আল্লাহ বলেন, আমি তো এমন সত্তা তুমি নামাজ পড়ছো কিনা এটা জিজ্ঞাসা করার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে 24 ঘন্টা ছিলাম। আল্লাহ আমাদের সাথে আছেন, আর কোনো আছে কিনা? এমন কোন জায়গা আছে কি যেখানে আল্লাহ নাই? আল্লাহ আমাদের সব কিছু দেখতেছেন, ওরা আসতে বলেন না, আল্লাহ দেখতে দিবি লোক এখন কোনো জায়গা আছে সব বৃষ্টি গিয়ে যাইলে দোকানে গিয়ে আল্লাহ দেখুন নাই, আল্লাহ যখন নেই আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য গুনাহ করে কষ্ট কিনা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবেন করলে না কেন, আমি আল্লাহর বিধান মানলে না কেন, আমার নিষিদ্ধ জিনিস কেন তুমি করলে, এই কথাটা যখন জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে, এই ভয়ে দুনিয়াতে সে মসজিদে চলে আসে, নামাজে আসে, কেন নামাজে আসে, আর কোনো ভয় নয় পুলিশে আমাকে ধরবে এর কোনো ভয় নয়, সামাজিক ভাবে আমি নামাজ না পড়লে লোকেরা আমার সাথে সমাজ করবে না এর কোনো ভয় নয়, একটাই ভয় কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে আমার করে জবাবদিহি করতে হবে। এই কারণে নামাজ আদায় করি, সুদ খাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাই, এই ভয়টার নামই হলো ইত্তাকুল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে যারা
জবাবদিহি করতে হবে। এই খোদাবিধি, এই নীতিমালা যদি মানুষের ভিতরে আসে, নারী পুরুষ কোন মানুষ আর গুনাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, এই ইমানদাররা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আয়াত একটা দিয়ে আয়াতের মধ্যে বলে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যতটুকু আল্লাহ ভয় রাখবো, তোমরা এতটুকু ভয় করো। এই আয়াতটা দিয়ে হয়েছে বলে সাহাবায়ে কিরাম আরো পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে ভয় করো, আবার বলেন হাক্কা তুকাতিহি, যতটুকু আল্লাহ ভয় তোমার কাছে পাও না এতটুকু ভয় করো। আল্লাহ ভয় কতটুকু পাও না বরফিদি, এখন তো এটার কোনো মাপকাঠি নেই আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন মাপকাঠি বুঝিয়ে দেওয়ার জন্য আয়াত আয়াত নাযিল করে বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহকে ভয় করো। এর অর্থ হল হক আদায় করে ভয় করো। এর অর্থ হল আল্লাহর বিধান মানার জন্য তোমার যা শক্তি আছে তা প্রয়োগ করো। গুনার কাম থেকে বাঁচার জন্য, শোক থেকে বাঁচার জন্য, পর্দার বিধান মানার জন্য, জিনার মতো গুনার থেকে বাঁচার জন্য তোমার যা ক্ষমতা আছে তা যখন প্রয়োগ করবে তুমি, তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম এরপর থেকে আমি আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। কিন্তু তোমার ক্ষমতা নাই, যদি বলো এতটুকু যদি করো তাহলে আল্লাহ সাহায্য করবে না, আর হক আদায় হবে না। ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে 7টা গেটের ভিতরে ঢুকাইয়া 7টা গেট বন্ধ। এরপর যখন ইউসুফ আলাইহিসসালামকে ঘুমে গেছেন, এই রুমের মধ্যে দুরাটা একটা মূর্তি আছে, নিজের কাপড় দিয়ে ডাকতে জিজ্ঞাসা করে নিজের কাপড় দিয়ে ডাকতে, এইটা আমি তো দুরা হয়ে যাবো মাহবুব। আমি যারা করতাম আমার কিছু ইচ্ছা মাহবুবের সামনে কেমন করি এলাকে কাপড় দিয়ে গিয়েছে। ইউসুফ আলাইহিসসালাম বলেন, ও জুলেখা, তোমার মাহবুবকে তুমি কাপড় দিয়ে ডাকিয়ে দিতে পারো, কিন্তু আমার মাহবুবকে আমি কাপড় দিয়ে ডাকবেন কথা আমার না। ক্ষমতা আছে, আমরা আমাদের কাপড় দিয়ে রাখতে পারবো, তাহলে আমি যত কিছু আকৃষ্ট করার জন্য যা কিছু করা সব কিছু যখন তৈরি করলো, কিন্তু তোমার চোখ বড় সুন্দর, তোমার চেহারা বড় সুন্দর। আমরা দেশের যত যুবকেরা মেয়েরা ওনা করার জন্য, একজন আকৃষ্ট করার জন্য যা শব্দ এটা সব জুলেখা প্রয়োগ করছে। ইউসুফ আলাইহিসসালাম মেয়েটাকে খবর দিকে, ও জুলেখা, আমার সব সুন্দর ছিল, কিন্তু খবর হয়ে পড়ে আমার দেখে ছিল তোর কিছু নেই। আমার চুলগুলো খুব সুন্দর তুমি বলছো, কিন্তু আমি খবর নেওয়ার পরে আমার দেহের থেকে চুলগুলো ধরে এই সুন্দর দেখো তো সাপ একটু কামড়ে দিব যতই পড়ে, কিন্তু ধুলে থাকছে না, তো আর বাস্তব থাকছে না। আমরাও বললাম দরজা বন্ধ করে দিয়েছে, আমি কোনা না বলে ধরে দিয়েছি। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম দেখলেন লজ্জা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার যুদ্ধ ক্ষমতা আছে, ওপর বিশ্বাস করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে। কারণ লজ্জা পর্যন্ত যাওয়ার ক্ষমতা তোমার এই গ্যাসটা হাতটা পুরো না বুঝা অনুমতি করবে, আল্লাহ বলবে কোনো দিচ্ছে একদম আমার আর বুঝতে পারি না, তৈরি হয়েছে না, তো আমি অনুমতি গ্যাস করতে বলি আমার ক্ষমতা আসলাম না। ইউসুফ আলাইহিসসালাম তখন দৌড় দরজা থেকে দূরে না আসে, মোল্লা মোল্লার হাতে শিখাই এটা নাকটা পাঙ্গো দুইটা আমার করতে হবে জানে নাই, তার সাথে আমার তারা বললো এটা তো তার মাথার মধ্যে দাঁড়ো নেই। কিন্তু আজকাল আখিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে জানাই দিচ্ছেন, কোথাও নেয় আর তুলে কন আরেক আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিচ্ছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يتق الله পুরুষ তোমার নাই হোক, ومن يتق الله يجعل له مخرجا,
যে ব্যক্তি আমি আল্লাহকে যতটুকু ডরাই বা কতটুকু যদি ডরায়, যতটুকু ডরাইলে আমার হক আদায় হয়, অর্থাৎ তার ক্ষমতা যা আছে তার সব পরিষ্কার শেষ করে আমার বিধান পালন করার জন্য, আমার নিষিদ্ধ শাস্তির বাঁচার জন্য আল্লাহ বলেন তার যদি কোনো রাস্তা না থাকে, কোনো একদিক নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই, কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য একদিন রাস্তা হয়ে যেতে একদিকে আছে এবং রাস্তা আমি আল্লাহ বইয়া দিলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ রাস্তা বের করে দিব। এটা খালি শুধু ওয়াজ না, এটার বাস্তবতা। বাস্তবতা কি? বাস্তবতা লক্ষ্য করে দেখেন ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত যখন গেল, যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন না 4 লাখ বার আগে আগে প্রথম চেষ্টা করে কোনদিন কল্পনাও করতে পারছে না এইভাবে গেট খুলি ঘুমোতে যাইছে না, অসুবিধা নেই। তো এখন লক্ষ্য করে দেখেন যেই মাত্র এই অবস্থায় গেটের সামনে গেলেন, একটা গেট খুলে 7টা খুঁজে, অর্থাৎ 7টা গেটের গেট পূরণ করো তুমি, আর তারা খুলিয়া দিব আমি আল্লাহ। আর দুপুরে গেট খুলে দিব আমি। তো যেই মাত্র এইভাবে একটা গেটে যায় আর গেট খোলা হয়, খোলা পর আশ্চর্য আমি আমার গেট খুলে থাকবে। এই ক্ষমতা আপনার আছে না নাই? সব গেট খুললে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করলেন। তো আপনি আমি গুনাহ থেকে বাঁচার জন্য আরো কিছু উদাহরণ দিতাম না, সময় কম, তাহলে খানা যায় না। লক্ষ্য করে দেখেন এক মহিলা দিনার কাছে, মানে এই সমস্ত খারাপ কাজে সবসময় যুক্ত, হঠাৎ করে তার দিচ্ছে মরণের গল্পাই মরি গেলে হঠাৎ করে তার আসে। এখন তো তোবা করা তোবা কাছে করলে মাফ করবো না টাকা টাকা সে একটা নিজে নিজে চিন্তা করে বন্ধ হয়েছে যে আল্লাহ নিজে আমরা এবারে খারাপ আসা আমাদের সকলের মানুষের সাথে যা প্রসিদ্ধ এই লোকটা বড় আল্লাহওয়ালা, তার ধারণার মধ্যে এই লোক জান্নাত নিজের যে সিদ্ধান্ত নেবেন যে এই লোকটা যদি গুণার কথা রইল তো করিলে কাম খাই আসল দিন কি তাদেরকে পেশ করে দিলে আমি কোনো আল্লাহ আমার তাই তো গুণা বন্ধ করে গুণা দিলে আমার বিচার এই চিন্তাধারা তার বড় ঠিক না। কিন্তু পদ্ধতি যেহেতু জানে না, খুবই রাত্রে দিয়া আল্লাহর দিকে আওয়াজ জিজ্ঞাসা করেন কে তুমি? আমি একজন অসহায় কিতা খাও বসে আমি মনের ভিতরে একটু জায়গা দিতে আল্লাহ বলে বলেন 1 বার না 1000 বার মাপ কারণ তোমার লাগে কোনো জায়গা দিয়ে গুণা ফেলে লিপ্ত হয়ে যাওয়া সম্ভব না। আমি ভাবতাম মাপ চাই। তখন মহিলা ডাকতে হয় আমি বড় বিপদ বসছি, যদি একটু জায়গা না দেখ আর আমি চাইছিলাম একটু জায়গা হাসরের দিন আমি আপনার কাছে কেই চাই বলবো যে আমার ইজ্জত নষ্ট দিয়ে বেড়ানোর বলি আমি কত আপত্তি বললাম আমার জায়গা আল্লাহ অমন্ত্রী করে গেট করিয়া দিয়া বলে খুঁজে পারবে না বই থাকো আমি আমার মহিলা তুই বই লেগে গেছে নিয়ম বন্ধের কাজটা বলো এমন পরিস্থিতিতে তোমার সামনে দাঁড়িয়ে তখন তো কখনো থেকে মন করে দিয়ে যাবে না কেউ যদি যায় না তুই এটা পাঠ আমার মুখের মুখে চেষ্টা দিয়ে যদি আপনারা সামনে জিব্বা লাগে আপনারা নিয়ম লাগতো না কখনো জিব্বার মধ্যে পাঠিয়ে না এখন যদি কেউ করবে যে আমার জিব্বা তুমি দেওয়া হয় তুমি বুঝবো এটা পাঠ কথা বুঝাইতে পারছি ও তুমি দিকে দেখবে উনি আমাদের নিয়ম ছেড়ে দিয়া ঘরের মধ্যে যে ল্যাম আছে এই আগুনের মধ্যে আগুন আগুন বললাম মনে হয় মন দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি গরম হবে জাহান্নামের আগুন দেখ
আমার হাত আমার কিছুক্ষণ করিনি আমারই দিকে যায় আমরা আসলাম এইভাবে এক একটা করে 5টা আঙ্গুল ফেলাই। মহিলা কিন্তু যদিও তার পদ্ধতি করো, কিন্তু এর কিন্তু কোথাও ভয় আইতে বললেন কি কোথায়, কিন্তু পদ্ধতিটা তার বলো। আমরা দেশের জন্য বাচ্চাদের বাবা লাড়ি আতুরে তাকে এই যে সাতটা বড় খরচ তুলে দিতাম একই দিকে না ওগুলো দূর করে বুঝছে না। আচ্ছা হেরে দৌড় দিচ্ছে আপনারা ডরে দৌড় দিচ্ছে না ডরে না যে আপনার ডরে থাকে আপনার যখন ডাক দিচ্ছে তো আপনার কাছে নাই তো ঈদের বাইরে দিচ্ছে উল্টা দৌড় দিচ্ছে কিন্তু ডরে কিন্তু সিস্টেমটা উল্টা সেও কিন্তু ডরাই গেছে কিন্তু সিস্টেম হয়ে গেছে উল্টা কান ভিতরে করি আল্লাহ আমি তো আমাদের শুধু ডরাই গোলাম কাম কেন করি দোবা করতাম অতিবেলা একবার করবো 5 আঙুল গেলে আমি সারাদিন গোলা করলাম হাত করে ছিল্লি দিচ্ছে আর ছিল্লি দিয়া হাত বন্ধ করে বিটা হয়ে গেছে আর বাসা নিয়ে এলাকার মধ্যে তোমরা পানি ভরা মানুষ হচ্ছিল খবর ভাইয়া মাশাআল্লাহ এমন খানা থেকে আর জিজ্ঞাসা নাই কেউ উষ্টা কেউ কি কেউ লাগছে উষ্টা লাগছে আমার মায়া লাগলাই মনে লাগছে আরো তো বেশি বাকি মরা হলে মরা কিন্তু করে তার মনে করবে না বাংলা ধর্ম পদ্ধতি জিজ্ঞাই দেখি ভিডিওগুলো আমার কাপড় সরকার সাথে কি আচরণ হবে একটু কত দেখি আল্লাহ মরার জবাব খুলে 5টা আঙ্গুল ফেলাই। মহিলা কিন্তু যদিও তার পদ্ধতি করো, কিন্তু এর কিন্তু কোথাও ভয় আইতে বললেন কি কোথায়, কিন্তু পদ্ধতিটা তার বলো। আপনার দেশের জন্য বাচ্চাদের বাবা লাড়ি আতুরে তাকে এই যে সাতটা বড় খরচ তুলে দিতাম একই দিকে না ওগুলো দূর করে দৌড়ছে না। আচ্ছা হেরে দৌড় দিচ্ছে আপনারা ডরে দৌড় দিচ্ছে না ডরে না যে আপনার ডরে থাকে আপনার যখন ডাক দিচ্ছে তো আপনার কাছে নাই তো ঈদের বাইরে দিচ্ছে উল্টা দৌড় দিচ্ছে কিন্তু ডরে কিন্তু সিস্টেমটা উল্টা সেও কিন্তু ডরাই গেছে কিন্তু সিস্টেম হয়ে গেছে উল্টা কান ভিতরে করি আল্লাহ আমি তো আমাদের কিন্তু ডরাই গোলাম কাম কেন করি দোবা করতাম অতিবেলা একবার করবো 5 আঙুল গেলে দিচ্ছে আমি যে সারাদিন গোলা করলাম আমার অবস্থা হাত করে ছিল্লি দিচ্ছে আর ছিল্লি দিয়া হাত বন্ধ করে বিটা হয়ে গেছে আর বাসা নিয়ে এলাকার মধ্যে তোমরা পানি ভরা মানুষ হচ্ছিল খবর ভাইয়া মাশাআল্লাহ এমন খানা থেকে আর জিজ্ঞাসা নাই কেউ উষ্টা কেউ কি কেউ লাগছে উষ্টা লাগছে আমার মায়া লাগলাই মনে লাগছে আরো তো বেশি বাকি মরা নেই মরা কিন্তু করে তার মনে করবে না বাংলা ধর্ম পদ্ধতি জিজ্ঞাই দেখি ভিডিওগুলো আমার কাছে সরকার সাথে কি আচরণ হবে একটু কত দেখি আল্লাহ মরার জবাব খুলে তাকে তোমরা মেরো না কোনো দোষটার নাই আপনি দিকে তাকায় দেখো গুণার থেকে বাঁচার জন্য তার যা ক্ষমতা আছে একটার পর একটা আগুন যারাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আর এই দৃশ্য দেখে আমার ভিতরে আল্লাহর ভয় আরো বেড়ে গেছে। আমি আমার আল্লাহর বই শিক্ষা দিয়ে বিদায় হয়ে গেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ভয় করার মতো এতটুকু ভয় করতে পারো কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই ভয় যদি তোমার ভিতরে আসে বন্দারে জেনে রাখ আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাত তোমার জন্য তৈরি করে রেখেছি। একটা জান্নাত না 200 জান্নাত পরিমাণ খাওয়া জান্নাত তার জন্য 2টা জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। তো আমি যে আল্লাহরে ডরে যদিও প্রত্যেকে ভুল
আমি করতে রাজি হবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন ব্যক্তির জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা থিওরি একটি নীতিমালা উল্লেখ করা দিলেন, নবীর সামনে তোমরা আগে বেরো না, হাক্কানি আলেম ওলামা বুজুর্গানে দ্বীন তাদের সামনেও কোনো কথা কাজে কোনোদিন আগে বেরো না। যদি বারো তাহলে তোমার বিপদে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। মহিলা দিকে দিলেন, মহিলাকেও যদি এই কোয়াদের মধ্যে গীত করেন, ও মহিলা তুমি তোমার স্বামীর বিরুদ্ধে দিও না। শুধু দুনিয়ার শুধু সুবিধা আছে বলে স্বামীর সাথে খারাপ আচরণ করো না। স্বামী আমার তেমন কোনো প্রয়োজন নেই, যদি বক্তৃতা যাই দিলে বলে সরকারে আমাদের দিলে বলে আমৃতা করো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার আল্লাহর ভয় থাকে, আল্লাহর দোষ থাকে, তুই যেন অবশ্যই তুমি নাফরমানিতে লিপ্ত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সবগুলো কিছু চেঞ্জ করে ফেলে, পরিবর্তন করে ফেলে। এই জন্য বলবো না অসুবিধা শাসন আমলে তিনি গভীর রজনীতে এক ঘরের কাছে দিয়ে যায়, শুনে একজন মহিলার আওয়াজ, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। সে বলতেছে আল্লাহর ভয় যদি না হইত ধৈর্যের বাঁধ ভেঙে দিত, আল্লাহর ভয়ে আমি গুনার সাথে লিপ্ত হতে পারি না। আল্লাহর ধরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই গভীর রজনীতে মহিলা বাইরে কেন আসলো? এই আওয়াজে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যেতে পারে। মহিলার আওয়াজের মতো একটা আকর্ষণ। আমরা আজকে পর্দার বিষয় আছে, এটা এমন মনে হত্যা করি পর্দার জন্য এটা মানে একটা বিষয় পর্দা করা কি সুন্নত না ফরজ? আজকিটা করে পর্দা, আজকিটা করে এটা আমরা ইংলিশে করে নারী আর পুরুষের মাঝখানে একটা পাঁচজনের বিধান আল্লাহ কেন দিলেন? এই বিধানটা দেওয়ার উদ্দেশ্য হল নারীকে অপমান করা নয়, নারীকে অবরোধ করা নয়, বরং নারীকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, নারীকে যে আল্লাহ ইজ্জত দিয়েছেন, সেই ইজ্জত এবং তাকে যে সম্মান দিয়েছেন তার সংরক্ষণের জন্য মহান আল্লাহ পর্দার বিধান। পর্দার বিধান যদি না থাকে নারীর প্রতি পুরুষের আকর্ষণ থাকবে না, আকর্ষণ থাকবে না, চাহিদা থাকবে না, নারীর ইজ্জত আর সম্মান রক্ষা পাবে না। এই কারণে নারীর ইজ্জত আর সম্মানকে সংরক্ষণের জন্য আল্লাহর পক্ষ থেকে পর্দার বিধান দেওয়া হয়েছে। এখন পর্দার বিধান লঙ্ঘন করাটা তো কবিরা গুনাহ, এরকম কি গুনাহ? আরো দূরে আসলে ব্যাপারটা হয় পুরুষ হোক আর নারী হোক, যারা ব্যাপারটা হয় ও আবার নিজের কোনো কিছুই মনে করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, খুব দেখা না নারীর দিকে যদি তুমি দেখাও, হ্যাঁ প্রথম যদি ঘটনাক্রমের দৃষ্টি করে যায় আর সঙ্গে সঙ্গে ধরতে যাও তো প্রথম নজরতে করতে এটা আল্লাহ মাফ করে দিলাম, আপনাকে তুমি সরকার চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দৃষ্টি নাম মুখাইছেন গাড়ি আয়না পুলিশ দিকে তুমি সামনে আর সত্যি লিখো সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আল্লাহ রসুল জানাই দিলেন হাদিসের মধ্যে এই প্রথম দৃষ্টিটা পাপ, কিন্তু বাঙালি তখন খুব সাদা এদের চাইছে এক কথার ভিতরে পরে আবার আমরা বলতো আমাদের একবার থেকে হাদিস থেকে একবার থেকে এই সালাহি বললে আপনি সালাকে আল্লাহ খুব ভালো প্রথম দৃষ্টি অনেকটা থেকে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে মিলে যায় শরীরে দেখেছে আর কখন তো প্রথম শুনে আমার সুন্দর দেখানির কতক্ষণে আমার বলছে ইসলাম বলছে তুমি বউ দেখিয়া দেখার অনুমতি দেখো, কিন্তু আমরা সমাজে দেখো না দেখানি দেখো আর দেখানি একদিনই যে কোনো সুযোগে বা যে কোনো ভাবে তুমি যাদের দেওয়া হল দেখিলে অনেক অনুমতি ইয়ার আগেও অনুমতি দিলাম দেখিলে কিন্তু আমরা করি কিনা সাজায় লাইন করে খবর দেখানি শুরু করে
কিন্তু এখন আসছে পর্দার বিষয়টাকে একবারে কিনা পুরো গুণা সবই মনে করা হয় না। কিন্তু আজকে এসে আমরা সেইটা পর্দা হওয়ার কারণে জান্নাতের যেইটা করে লেখা আছে বেপর্দা যাইব আল্লাহ জান্নাতে যাইবে আল্লাহ ভয় যদি থাকে এটার একটা ঘটনা করে মনে সামনে না বইলি তো মনে এটা হইল যে এখানে আমাদের সাহাবাইকেরাম কতটুকু ভয় করতেন একটা ঘটনা দিয়ে আপনারা বুঝতে পারবেন। নবীর একজন সাহাবী ছিলেন, উনি নবীর খেদমতে থাকতেন, মোজা বানাই একদিন রসুলের খেদমত থেকে বাড়িতে যাওয়ার সময় একজন আনসারী সাহাবীর বাড়ির দিকে তিনি তাকাইলেন, আর তাকানোর সাথে সাথে দেখা গেল একজন মহিলা গোসল করতেন। আর মহিলার তো মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর পর্দার ভিতরে সতরের ভিতরে অন্তর্ভুক্ত, চুল সহ মাথার চুল সহ মাথা থেকে পা পর্যন্ত এটা সতরের ভিতরে। আর পুরুষের সতর হল নাভির থেকে লইয়া নাভিটা সহ আগু সহ এতটুকু ব্যাখ্যা রাখা, এটা সতরের ভিতরে এতটুকু ব্যাখ্যা রাখা পর্যা নাই। কিন্তু আমরা দেখো অনেকে করে নিয়ে ঢুকে নিতে গেলে আল্লাহ এখানে তো আমরা টাকা দিনা দিতে হচ্ছে কাপড় আপনার মুখে সব সুন্দর বইতে বেড়াই ধরে মনে হয়েছে আমার পক্ষ আয় আমার তো সব পাওয়া মিলেছে এতক্ষণ সাজানিও যায় রূপর দিকে আমাদের ঘর এই যে উত্তরটা আরো হয়ে এমন মুসলিও লন্ডন আমেরিকা এমন মুসলিও কোন শর্ট এক বাংলা শুনেছে এতক্ষণ বইতে অথচ তার ছবি লাগবো না। ইসলাম ঘোষণা করে যে পুরুষের বেলায়ও নাবির থেকে নিয়ে আগে পর্যন্ত এই দিকে তাকাইতে দিকে করছেন। পুরুষের বেলায় কোন পুরুষের নাবির থেকে নিয়ে আগে পর্যন্ত এখানে ভালো কথা করে দেবো না, আপনারা যাতে খুব মোটা মোটা পাবো না। আমরা বাংলাদেশে এগুলো মিল অনেক সময় এগুলো খাইলে পরে আরো মিলে এই কারণে এটাও নিষেধ করা হয়েছে যে নাবির থেকে নিয়ে আগে পর্যন্ত পুরুষেরও ছায় না সব ফিরে রাখো গুণার মধ্যে লিখতে উঠবা। এখন এই যে অবস্থা ওই সাহাবী আর মুখমন্ডলী এটাও পর্দার ভিতরে সতরের ভিতরে হইল মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীর সতরের অন্তর্ভুক্ত। আর মুখমন্ডলী নামাজ আর হাতের এই সবজি পর্যন্ত পায়ের তলা এগুলা নামাজের মধ্যে সতরের ভিতরে নয় কিন্তু পর্দার ভিতরে। মুখমন্ডলী এরা পর্দাদের ঢেকে থাকতো নামাজের মধ্যে কোন মুখমন্ডলী ঘুরে পুর হারাবে এটা না। নামাজের মধ্যে বাইরে থাকে নামাজ পড়লো হন এটা সতরের ভিতরে না। কিন্তু নামাজের ভিতরে মধ্যে মাথা খালি একটা মহিলা নামাজ করে নামাজ না। এখন লক্ষ্য করেন ইন্ডিয়ায় যখন এসে মার্কেট আমরা দেশে কিছু লোকের আবার যারা পর্দা করে এরা আবার মুখ বাইরে হয়ে যাবে। আপনার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মডার্ন কোনো অসুবিধা নেই। তো আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনার ঘরের সমস্ত বন্ধ এবং দরজা জানা বন্ধ কিনা মেইন দরজাটা খুললে একটা যদি কেউ হয় এটা পুরো ঘর নিরাপদ ঘর নিরাপদ সব বুঝাতো না আপনার ঘরের সমস্ত দরজা জানা বন্ধ, মেইন গেটটা খোলা, মেইন দরজাটা খোলা। এই খোলা থাকলে খুব বুঝতে পারবই না দুশ্মন আপনার ঘর কি নিরাপদ? নিরাপদ না। সব যেমন বন্ধ থাকলে মেইন দরজাটা খোলা রাখলে এই ঘর যেমন নিরাপদ না, সমস্ত শরীর দায়িত্বা রেখা মুখমন্ডলে হল এর মূল মেইন গেট। এটা যদি খোলা থাকে এই মহিলাও সব সংখ্যা নিরাপদ নয়, নিরাপত্তা বাচ্চা নিরাপদ নয়, শিক্ষা নিরাপদ নয়, ইফতিদিন থেকে নিরাপদ হবে না, হবে থাকে না। দেশের মধ্যে মূল আসল আচ্ছা আমরা যখন বউ দেখতে গেল, কন্যা দেখতে গেল ট্রেন থেকে মুখ দেখে
আমাদের কিছু হয় না মুখলেই তো দেখি তখন পুরার চিন্তা মুখ্যমন্ত্রী দিলে আসল মুখ ওই আসল মুখ একটা যদি যেই উদ্দেশ্য কর্তার বিধান কর্তার বিধান দেওয়ার উদ্দেশ্য হইল মহিলাকে সিনার গোলাপ থেকে বাঁচানো কর্তার বিধান দেওয়ার উদ্দেশ্য হইল এসিড মারা বাংলাদেশের এসিড মারা এই ধর্ষণের হাত থেকে রক্ষা করা ইফটিজিং থেকে রক্ষা করা ওই মুখ্যমন্ত্রীর যারা শোনা আছে এরা কখনো এগুলোর থেকে নিরাপদ হবে না। এখন লক্ষ্য করে দেখে ওই সাপ ইচ্ছে করতে চাইছি আর দুপুর করার সময় তো বাংলাদেশের